মালিক প্রচুর মদ খেয়েছিল। সে তার স্ত্রী ও কর্মকে নাচতে বলল। দুজনে নাচতে শুরু করলো। সে জানতই না যে নাচতে নাচতে ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছে। শেষে দুজনে একে অপরকে জড়িয়েও ধরল। এক রাতে মালিক অনেক দেরিতে বাড়ি ফিরল। সে পুরোপুরি মাতাল ছিল। দুজনে মিলে তাকে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দিল। এরপর তাদের লুকোনো অনুভূতি বেরিয়ে এলো। হলওয়েতে দুজনে একে অপরের খুব কাছে চলে এলো। দুজনেই অভিনয় খুব পটু ছিল, তাই মালিকের কখনো সন্দেহ হয়নি। মালিক ডেভিডকে খুব বিশ্বাস করত আর বিশ্বস্ত কর্মী মানত। ডেভিড কম কথা বলতো বলে তাকে বোঝা কঠিন ছিল। তার উপর সে আর মিনা সবার সামনে অচেনার মতো থাকতো, কিন্তু গোপনে তারা দেখা করতে থাকে। আর একদিন মালিক তার স্ত্রীকে ডাকলো, তাই দুজনকে আলাদা হতে হলো। তখন ডেভিড বাড়ি না গিয়ে রাতে মিনার সাথে দেখা করতে এলো। মিনা জানলার কাছে দাঁড়িয়েছিল। ডেভিড ইশারা দিতে গাছের কাছে হালকা শব্দ করল, কিন্তু মালিকও সেই শব্দ শুনে ফেলল। মিনা জলদি বলল যে বাইরে গাছের ডাল নড়ছে। মালিকের একটু সন্দেহ হলেও ডেভিড সময় মতো লুকিয়ে পড়ায় পরিস্থিতি সামলে গেল। এবার দুজনে বেঁচে গেলেও বেশ ভয় পেয়েছিল। সবসময় একসাথে থাকার জন্য দুজনে এক জঘন্য প্ল্যান করলো। তারা ঠিক করলো মিনা আগে মালিককে প্রচুর মদ খাওয়াবে, তারপর ডেভিড তাকে পুরোপুরি অজ্ঞান করে দেবে। এরপর দুজনে তাকে গাড়িতে বসিয়ে কোথাও নিয়ে যাবে, যাতে সবার কাছে দুর্ঘটনা মনে হয়। কিছুদিন পর মিনা নিজেই সৈকতে যাওয়ার বুদ্ধি দিল। সে আগে থেকেই ভালো খাবার আর মদ তৈরি রেখেছিল। মালিকের একটু অদ্ভুত লাগলেও সে রাজি হয়ে গেল। যাত্রাপথে মালিক বেশিরভাগ সময় চুপই থাকলো। সৈকতে পৌঁছানোর পর সে সত্যিটা বলে দিল। সে জানালো যে সে খুব অসুস্থ আর তার হাতে বেশি সময় নেই। সে বলল তার মৃত্যু নিয়ে কোনো আক্ষেপ নেই, তার শুধু একটাই চিন্তা ছিল, মিনা। আর এই কথা শুনে মিনার খুব খারাপ লাগলো। সে বুঝলো যে মালিক সত্যি তাকে খুব ভালোবাসে। সে সাথে সাথেই প্ল্যানটা বাতিল করে দিল। গাড়ির দরজা চেক করার বাহানায় সে ফিরে গিয়ে জঙ্গলে লুকিয়ে থাকা ডেভিডকে প্ল্যান থামাতে বলল। সেদিন মালিক তার স্ত্রীর সাথে মন খুলে কথা বলল আর পুরনো ঝগড়ার জন্য ক্ষমা চাইল। মিনার খুব অপরাধ বোধ হচ্ছিল, কিন্তু তার নীরবতা দেখে মালিকের সন্দেহ হতে লাগলো। সে জঙ্গলের দিকে গেল আর মাটিতে একটা লাইটার দেখলো। ওটা ডেভিডের ছিল। তখনই সে সব বুঝে গেল। সে জোরে ডেভিডের নাম ধরে ডাকলো। ডেভিড শেষমেশ বেরিয়ে এলো। মালিকের হৃদয় ভেঙে গেল যে যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই তাকে ধোঁকা দিল। সে তার স্ত্রীকে ডেভিডের সাথে চলে যেতে দেখলো। দুজনে পেছনে ঘুরতেই হঠাৎ একটা গাড়ি নিচে পড়ে যাওয়ার শব্দ শুনতে পেল। মিনা দৌড়ে সৈকতের দিকে গেল আর মালিককে ডাক দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।